পিতা ধর্ম, পিতা পিতুরি, পিতা পিতিমা, পিতাই হচ্ছে স্বর্গের দেবতা। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে ঘাটে জলপান করে গর্ভবতী নারী গর্ভ খসে যায়, এই পৃথিবীটা ভূমিকম্পের মতো তত্তর করে কে পড়ে, তার এত বড় স্পর্ধা তার নাম করে ডাকে। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? কে তুমি? আমি হলাম শিবির কন্যা পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? শোনেন সদাগর মশাই, বলো দেবী। এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করি। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্ব মাতা বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা? তাই আমি চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাম্পাই করে সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো তোমাকে জানাচ্ছি এই চাম্পাইপুর নগরের চাঁদে সদাগরের অন্তর স্থল থেকে একটি নমস্কার দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। দেবী দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেবতা। আমার পিতা দেবতাকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে বেশ নিব। তো দেবী, বেশ। দেবের দেবে মহাদেব শিব ঠাকুরকে আমি যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি ঠিক তেমনি ভাবে তোমাকে যদি আমি পুষ্পাঞ্জলি দেই, তবে এই চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি সহানন্দে বক্ষণ করবে। ওগো দেবী, তুমি এখানে অপেক্ষা করবে, আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর বাসা। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবি। বিলম্ব হয়েছে, মর্যাদা প্রার্থনা করছি দেবী। এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে গ্রহণ করো দেবী। ওগো সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো। বলো না। সদাগর মশাই, আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে বিন্না গাছের গোড়া, তারপর ওই গাছটির গুঁড়ে দিলে আমি সদরে গ্রহণ করে নিব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না, আমার যেতে হবে ওই চকের মাঝে বিন্যা ছোবার করে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দেব বলে, আমি উল্কার বেগে ছুটে যাবো ওই চকের মাঝে বিন্যা ছোবার করে। আমি পুষ্প দেব দেবী, আমার পুষ্প তুমি আনন্দ বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই। আগে চলো দেবী। ওগো সদাগর মশাই, বলো না। এটা কোনোদিন হয় না। কেন? আপনি যে এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করে যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করে একই কথা। দেবী, বলুন। সত্যি তোমরা দেব বংশ, মানুষকে মর্যাদা দিতে পারো। আমি তোমার কথা শুনে আনন্দে মুখরিত হয়ে যাচ্ছি, আর বিলম্ব নয়, আমি উল্কার বেগে ছুটে যাবো ওই শোকের মাঝে বিন্যা ছোপাতে। আমি তোমাকে নিঃশস্ত পুষ্প দেবো। আসো দেবী, বিলম্ব হয়ে যাচ্ছে। চলুন। একই দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? ওগো সদাগর মশাই, বলো দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কছ বনের গুণিমে। ছি 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 ছি, কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। কেন? আমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি করেছো বলে আমার পুষ্পটাকে খেয়েছো তুমি কচবনের ভাই হবে। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে ভালো পূজা দেয়। আমি চাঁদে সদাগর যতদিন বেঁচে আছি তোমাকে দেবীত্ব ধরে কথা তোমাকে একটু বেরিয়ে যাও, পদার্থ বেরিয়ে যাও। আমার পুষ্পটা আপনি ফেলে দিয়েছে। ছেড়ে দিয়েছি, আরেকবার পুষ্পের কথা বলবি তো তোর জীব আমি চিনে ওই শ্রীকাল কুকুর দিয়ে বক্ষণ করাবো। ই হয় কি আই গো হয় কাহা আছে
আমি একটি চোখ লাগাও দেবো না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। সব দিব তাহা পাইয়া গো পূজা সঙ্গপতি ঘরে ঘরে আহা আমি পদা পাইয়া গো পূজা দিশারি এই কাহারি জানতে চাস সকল দেবতা পুষ্প পাবে প্রতি ঘরে ঘরে, তুই চাংমরি কালী পদ্মা দেবী পুষ্প পাবি না এই 7 সদাগরের হাতে। ঘুমাই বহলি এগো চান্দু বল কি বলতে চাস? আমি বলি তোমারে ভালোই ভালোই একটি গো পূজা দিয়া আমারে আর যদি না দেই তোর সুমের বাঞ্ছা নির্বাঞ্ছা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। চুপ চাংমরি কালী চুপ, আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যাও। আরেকবার যদি এই 7 সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পার কথা উচ্চারণ করবি তো এই 7 সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথা। এই ইয়ো হজি চান্দু রে করে তোর কতই হিসাব হতিয়া বাবা, নারীর গায়ে কত শক্তি। ও কি সহজতারে ওই যে দেখব নিয়ে তোর কত হইছ ভক্তি আছে। এই যে আমার শক্তি দেখতে চাস তাহলে দেখ এই না হস্তে পৃথিবী পূজাহারা এই না শিবজ ওরা মনে এই না হস্তে জীবন পূজা ব্যঙ্গ হতা আহিকা গানি। বেরিয়ে যাও। হেও না হসে জগৎ তুমি শিব বধু পূজা মনি আমি হসে দানানে পূজা বেঙ্গ খা আইহি কাহা খালি বেরিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি সিঁদুরের ফোঁটাও আমি দেব না। বহনে কাগজটি পতাহারা ওই যে উত্তরতা আহারা দাসো ওই যে কচু বনের পায়া হাতে রে দইরা হাত ওই রাখা। বেরিয়ে যাও। হইয় পুত্রীর পার্বণে তুহু মাহা ওইনা তাহলে হিত অরিষা করে তোমারে বা সামনে চান দুহ তোহরি হিয়া আর সাহ করে এই এই চাংমরি কালী, আরেকবার এ কথা উচ্চারণ করবি তোর জিভ ছিঁড়ে ফেলবো। বেরিয়ে যাও। পুত্র কাবিরে পতাহারা এই না কালিদা আহার সাহা করবে। ওই যে ওলা লুকাই রাখবো রে আমি লোহার পা আসর
সে সাহস তো তার হয়নি। তাই নাকি? হ্যাঁ, পুত্র পার্বতী তুহু মহা কোথায়? ওই না তাহলে হিত অনসা করে আরেক পুত্র পার্বতী চান দু লহানি মা আশার ঘরে। এই, এবার হইয়া পুত্র ধুতিরে কানে তুহু আমি আমারে এতে মারি তুমি চরণের দাসিরে চান দু মানা হায়া হইয়া আরেকবার প্রভু দেবীতার জীব ছেড়ে ফেলবো। ইহকি কানে তুহু রে হলো। সহে করে ততই হিস হতে হিয়া শোনেন সদাগর মশাই, আমি বলছি তুই এখান থেকে চলে যা। আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, এই আমি যদি অষ্টকুঠি নাগের দেবতা হয়ে থাকি, তার ছবির বংশ নির্বংশ করে ছাড়বো। আমি চলে